নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। ওম নমো বাসুদেবায় নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। বছরের শ্রেষ্ঠতম পূর্ণিমা হল মাঘী পূর্ণিমা। সেটি সম্পূর্ণ হতে চলেছে আগামী ২৯শে মাঘ, ১২ই ফেব্রুয়ারি বুধবার। শুধুমাত্র মাঘ মাস নয়, বছরের অন্যতম একটি শ্রেষ্ঠ দিন হিসেবে এই দিনটিকে গণ্য করা হয়। কারণ বলা হয় যে এই সময়ে নাকি দেবদেবীরা মর্তলোকে ভ্রমণ করতে আসে, আর শ্রী বিষ্ণু এই সময় গঙ্গার জলে অবস্থান করেন। তাই অন্য অন্য পূর্ণিমা অপেক্ষা এই পূর্ণিমার গুরুত্ব অনেকটাই বেশি। বিশেষ করে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মে এই পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এই পূর্ণিমায় কিছু নিয়ম পালনের কথা যেমন বলা হয়েছে, পাশাপাশি এমন কিছু ব্যাপার রয়েছে যেগুলো এড়িয়ে যাওয়ার কথাও কিন্তু বলা হয়। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব আসন্ন এই মাঘী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে, এই পূর্ণিমার মাহাত্ম্য কী, এই পূর্ণিমায় কোন কোন বিষয় পালনের কথা বলা হয় এবং কোন বিষয়গুলি এড়িয়ে যাওয়া প্রয়োজন, সমস্ত কিছু নিয়েই কিন্তু রয়েছে আজকের পর্ব। আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি কথাই জানাবো যে এই যে আসন্ন মাঘী পূর্ণিমা সেটি কবে কখন পড়েছে। শুধুমাত্র এই কথা নয়, অনেক কথাই বলবো। তাহলে চলুন আগে জানা যাক যে মাঘী পূর্ণিমা সেই দিনটি কখন কবে পড়েছে। এই বছর মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী ২৮শে মাঘ, ইংরেজি ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধে ৬:৫৮ থেকে। আর এই মাঘী পূর্ণিমা তিথিটি থাকছে তার পরের দিন ২৯শে মাঘ, আর ইংরেজি ১২ই ফেব্রুয়ারি বুধবার সন্ধে ৭:০৯ পর্যন্ত। তাই বন্ধুরা, উদয়া তিথি মেনে এই মাঘী পূর্ণিমাটি এবছর সম্পন্ন হবে পরের দিন অর্থাৎ বুধবার। পুজোর সমস্ত কিছু নিয়মবিধি, পূজা অর্চনা, ব্রত সমস্ত কিছুই কিন্তু বুধবার দিন সম্পন্ন করতে হবে। পূর্ণিমার যে নিশি পালন অর্থাৎ যারা রাত্রি জেগে পূর্ণিমা পালন করে থাকেন তাদের ক্ষেত্রে মঙ্গলবার রাতেই পূর্ণিমার ব্রত কিংবা নিয়মটি সম্পন্ন করতে হবে। আর আপনারা যারা শুনছেন তাদের মধ্যে যদি কেউ উদয়া তিথি মেনে পুজো করতে চান তাহলে পরের দিন অর্থাৎ বুধবার দিন পুজো ব্রত সমস্ত নিয়মকানুন সম্পন্ন করতে পারেন। মাঘী পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ কাজ বলে দিতে হয় চন্দ্রদেবের উদ্দেশ্যে একটি অর্ঘ্য নিবেদন। চন্দ্রদোষ দূর করার জন্য এবং মনের প্রশান্তির জন্য চন্দ্রদেবের উদ্দেশ্যে এটি দিতে হয়। চন্দ্রদেবের উদ্দেশ্যে ফুল জল দিতে হয়, আর একটি থালায় ক্ষীর বা পায়েস বা সামান্য দুধ নিবেদন করার কথা বলা হয়েছে। চন্দ্রদেবের উদ্দেশ্যে এই অর্ঘ্য নিবেদন আপনি দুদিন অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই দুদিনই করতে পারেন। তার কারণ হচ্ছে মঙ্গল ও বুধ এই দুদিনই সায়ংকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় কিন্তু পূর্ণিমা তিথিটি থাকছে। তবে আপনি যদি মাঘী পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করতে চান সেক্ষেত্রে সেটি বুধবার সম্পন্ন করা প্রয়োজন। বুধবার সন্ধে ৫:২৭ থেকে ৭:০৩ মধ্যে এটি করতে হবে। এবারে আমরা জানব মাঘী পূর্ণিমার দিনটি এত গুরুত্বপূর্ণ কেন এবং এই দিন কোন কোন বিষয় পালনের কথা বলা হয়ে থাকে। শাস্ত্র অনুযায়ী মাঘী পূর্ণিমার দিন দেবদেবীরা মর্তে ভ্রমণ করতে আসেন। এই সময়কালে শ্রী বিষ্ণুর অধিবাস হয় গঙ্গার জলে। তাই এই পূর্ণিমাতে কিছু কিছু বিষয়ের কথা পালনের কথা আমাদের বলা হয়ে থাকে। বন্ধুরা, প্রথমেই যেই বিষয়টির কথা বলবো সেটি হলো গঙ্গা স্নান। বলা হয় এই দিন যদি গঙ্গা স্নান করা যায় তাহলে ব্যক্তি অনেক দিন পর্যন্ত নীরোগ থাকে এবং তার সমস্ত পাপ দূরীভূত করে ব্যক্তি মোক্ষ লাভ করতে সক্ষম হন। তাই বন্ধুরা, আমি বলবো
পারলে মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে অথবা সকালবেলায় গঙ্গা স্নান করে নিন। যদি আপনি গঙ্গা স্নান করতে সক্ষম না হন, মানে যেতে না পারেন, সেক্ষেত্রে জলের মধ্যে গঙ্গা জল মিশিয়েও আপনি স্নান সেরে নিতে পারেন। এর ফলেও গঙ্গা স্নানের পুণ্যফল লাভ করা যায়। এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হল ওম নমো নারায়ণ। গঙ্গা স্নান সম্পূর্ণ হওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে জল, তিল এবং লাল ফুল অর্ঘ্য হিসেবে নিবেদন করতে হয়। দ্বিতীয় যে কথাটি বলবো বন্ধুরা, এই দিন ভগবান শ্রী বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মীর পাশাপাশি চন্দ্রদেবেরও পুজো করা হয়। এই পুজোয় ভগবানের উদ্দেশ্যে চরণামৃত, পান, তিল, সুপারি, কুমকুম, ফল, পঞ্চগব্য, দূর্বা ও তুলসী পাতা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই অর্পণ করুন। তবে হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী দেবীকে কিন্তু তুলসী পাতা নিবেদন করবেন না। এই দিন লক্ষ্মী দেবীকে গঙ্গা জলের সাথে মিশিয়ে যদি ক্ষীর দিতে পারেন এবং সেই ক্ষীর পুজো সম্পূর্ণ হওয়ার পর চাঁদের সম্মুখে কিছুক্ষণ রেখে দিন এবং তারপর সেগুলিকে বিতরণ করুন। এবং ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি কোনো চন্দ্রদোষ থেকে থাকে, সেই দোষ থেকেও সেই ব্যক্তির নিস্তার মেলে। তৃতীয় যে কারণটির কথা আপনাদেরকে বলবো, এই দিন দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিশেষ তিথিতে তিল, ঘি, গুড়, লবণ, কম্বল, বস্ত্র বা খাবার কোনো দুস্থ মানুষ কিংবা পশু পাখি, কোনো বাচ্চাকে যদি দান করতে পারেন, তাহলে আপনার থেকে পুণ্যবান আর কেউ নেই। এই দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করুন। আর বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিন আপনি আপনার বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন। আর যদি আপনি পুজো সম্পন্ন করতে না পারেন, তাহলে যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন, সেটি হলো মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ এই দিন অবশ্যই প্রজ্বলন করবেন। আর এই দিন শ্রী শ্রী মা লক্ষ্মী অথবা সত্যনারায়ণের ব্রত কথাটি শোনার চেষ্টা করুন। মাঘী পূর্ণিমার দিন সকালবেলায় একটি পাত্রে হলুদ, সিঁদুর এবং ঘি একটি পাত্রে একসাথে মিশিয়ে আপনার বাড়ির সদর দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এর ফলে বন্ধুরা, বাড়িতে প্রবেশ করবে মঙ্গল ও সুখের বার্তা। এই মাঘী পূর্ণিমার দিন তামসিক খাবার, অন্যের প্রতি খারাপ ব্যবহার, খারাপ কথাবার্তা বলা, সমস্ত কিছু বর্জন করুন। যদি অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চান, তাহলে এই মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মী দেবীর সামনে 11টি কড়ি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজো শেষে কড়িগুলো একটি লাল কাপড়ে বেঁধে আপনার ঘরের আলমারি কিংবা ক্যাশ বাক্সে রেখে দিন। এতে করে মা লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত সংকট দূর হবে। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। সামনে আসতে চলেছে মাঘী পূর্ণিমা। আপনারা এই পূর্ণিমাটি খুব সুন্দরভাবে আপনারা অনুষ্ঠানটি অনুষ্ঠিত করুন। আর আজকের ভিডিওটি শুনতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর এখনও যদি আপনি থেকে গেছেন আমার সাথে, তাহলে আপনাকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। আর যদি আরও এই ধরনের ভিডিও আপনি শুনতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।